নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে আগস্ট মাসের 19 তারিখ। আপনার কি অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ঢোকেনি? তাহলে আপনি এখন কি করবেন বা আপনার করণীয় কি? এবার এছাড়া আপনি আবেদন মানে আপনার কমপ্লেনটা কোথায় জানাবেন যে আপনার এখন অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি? সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পাননি তাদের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও এটা। তো প্রথমে বলি যে আগামী 17 তারিখ থেকে কিন্তু মানে 17ই আগস্ট থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া কিন্তু আরম্ভ করে দিয়েছে। টোটাল কিন্তু উপভোক্তা রয়েছে 1,45,00,000। তো তার মধ্যে কিন্তু গতকালকে 1,30,00,000 মহিলার কিন্তু অলরেডি টাকা ঢুকে গেছে বা তাদের কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে। বাকি যে 15 লক্ষ রয়েছে তাদের টাকা কিন্তু আজ বা আগামীকালকের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের বর্তমানে করণীয় কিছুই নেই। আপনার যদি এখনও টাকাটা না ঢুকে থাকে তাহলে আপনি 20 তারিখ অবধি মানে অপেক্ষা করুন। যদি 20 তারিখের পরেও আপনার টাকা না ঢুকে, এবার আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তারপরে যদি আপনার 20 তারিখের পরে টাকাটা না ঢুকে, তাহলে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে একটা মানে কমপ্লেন পোর্টাল খুলবেন। তো সেই পোর্টালে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা এছাড়াও কিন্তু আপনারা কাকে কাকে জানাতে পারবেন। তো এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আম, কালকে বলেছে। তো সেই ভিডিওটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তো চলুন মুখ্যমন্ত্রী কি বলেছেন কালকে এই বিষয় নিয়ে, মানে অন্নপূর্ণা যোজনার যাদের এখনো টাকা ঢোকেনি বা এখন যারা টাকা পাননি। তো চলুন সেটা এখন শুনে নিই। যারা বিজেপি করতেন মহিলা, তাদেরকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে। যেখানে যেখানে বিজেপি বুথে জিতেছিল, ওয়ার্ডে জিতেছিল, লোকসভায় জিতেছিল, সেখানে সেখানে বাদ দেওয়া হয়েছিল ইচ্ছা করে। শুধু তাই নয়, আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি। তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। আগামী 20 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে যাবেন, প্রত্যেকটা মহিলার কাছে খোঁজ নেবেন, তাদের অ্যাকাউন্টও দেখে আসবেন চেক করে টাকা ঢুকেছে কিনা। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সাথে সাথে পোর্টালেও জানাবেন এবং আপনারা আমাকেও জেলা সভাপতির মাধ্যমে বা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় এবং শশী অগ্নিহোত্রীর মাধ্যমেও আমাকে আপনারা জ্ঞাত করবেন। আপনাদের সমস্যা সমাধানের জন্য আপনাদের মুখ্যমন্ত্রী 24x7 কাজ করে, আগামী দিনেও একইভাবে কাজ করবে। যারা মনে করেন যে অনুপযুক্ত লোকের অর্থ পেয়েছে বা যারা মনে করেন উপযুক্ত মহিলা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য 20 তারিখ থেকে একটি পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তর খুলবে, যেখানে আপনি আবেদন এবং অভিযোগ দুটোই করতে পারবেন। কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন, তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলারা আবেদন করেছিলেন। আর রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে অনুমোদন দিয়েছে, যার টাকা গতকাল থেকে ঢোকানোর প্রক্রিয়া অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে ট্রান্সফারের প্রক্রিয়া চলছে, যেটা 20 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। প্রত্যেকটা ওয়ার্ডে আপনার অন্নপূর্ণা বাহিনী তৈরি করুন, যারা আমাদের দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। টুকরে টুকরে গ্যাং যারা আমাদের রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, যারা আমাদের অধিকার বঞ্চিত করতে চাইছে এবং বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী গড়ে তুলে রাজ্য সরকারের সহায়িকা শক্তি হিসেবে কাজ করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে করব। কারণ 17 তারিখ থেকে টাকা অ্যাকাউন্টে যাচ্ছে, 20 তারিখের মধ্যে এই দক্ষিণ কলকাতা জেলায় যে 53,000 বেশি অনুমোদন হয়েছে, তারা প্রত্যেকের অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢুকে যাবে। এবং গতকাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এবারের অনুমোদিত তালিকা হচ্ছে রাজ্যে 1,45,00,000, যার মধ্যে আপনাদের দক্ষিণ কলকাতা জেলায় 53,000 মাতৃশক্তি, তারা তাদের ফর্ম বা আবেদন উপযুক্ত হিসেবে দপ্তরের পক্ষ থেকে শিশু ও নারী কল্যাণ বিভাগ তারা কলকাতা কর্পোরেশনের সহযোগিতা নিয়ে এই ঝাড়াই বাছাইয়ের কাজ করেছে।